আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে আসছি ফরিদপুরে। আমরা কলার বাগান পরিদর্শন করতে। আমরা এখানে কিছু কলা দেখা যায়, যেটা কলার নাম হলো G9 কলা। কলাটার নাম এটা সম্পূর্ণ গ্রিন অবস্থায় থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনি, এখানে ব্যাগ করা। এখানে অনেকগুলো কলা আছে। এখানে কলার বাগানে আমরা আসছি। আমাদের আমাদের সম্পূর্ণ টিম চলে আসছে আমরা কলা বাগানে। এখন আমরা শুনবো আমাদের টিমের কাছ থেকে এই কলা সম্পর্কে, এবং এই কলার জাতটা কিন্তু বাংলাদেশে প্রায় নতুন। এটা কলাটার নাম হলো G9 কলা। এটা বিশেষ করে ইসরায়েল আপনার হলো, তারপর অন্য উন্নত দেশগুলোতে হয় এই কলাটা। এটা হলো সম্পূর্ণ সবুজ থাকে, পাকলেও এটা সবুজ হয়। এটা খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি। তো আমরা এখন জানতে চাচ্ছি বিশিষ্ট আমাদের কলা সম্পর্কে বিশিষ্ট জ্ঞানী, যাকে বলা হয় কলা বিজ্ঞানী, আমাদের আনিসুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা কলা সম্পর্কে জানতে চাচ্ছি। উনি ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। উনি কলা নিয়ে গবেষণা করেন। জি ধন্যবাদ। ছোট শর্ট করবেন ভিডিও। আসলে আমরা আসছি, আমাদের মনির ভাই আমাদেরকে এই কলাটা ঢাকায় নিয়ে গিয়ে ওনার বাগানের কলাটা আমাদেরকে খাওয়ানো পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে মনির ভাই যে আমাদেরকে যে কলাটা খাওয়াইছে সেটা বাগানটা পরিদর্শন করব এবং বাগানের উনি কিভাবে চাষাবাদটা করছে সেটা দেখব। যার কারণে আজকে আমরা সবাই সকালে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আসছি। আর এখানে দেখা যাচ্ছে বিস্তর বড় একটা বাগান, যে বাগানে শুধু সব দিকে শুধু কলাই আর কলা। আর এই কলার আসলে অনেক সুন্দর একটা কলা। এই কলা খাওয়ানোর মানে আমরা খাইছি, খুব ভালো লাগছে। আর আমাদেরকে কলা সম্পর্কে মনির ভাই বলবে কিছু। মনির ভাই বলেন আপনার কলার বিশেষ গুণগুলো বলেন, যে এটা খাইলে মানে এটা আসলে বাজারে তো অনেক ধরনের কলা আছে। এই কলা থেকে এই কলার আসলে পার্থক্যটা আর কেন বা এই কলাটা আপনি বেছে নিলেন চাষের জন্য? আচ্ছা, এই কলা বেছে নেওয়ার অনেকগুলো রিজন আছে। তার মধ্যে প্রথম রিজনটা হচ্ছে এই কলার মধ্যে ফলনটা বেশি হয়। আমাদের যে জমিগুলো আছে সেই জমিতে আসলে যদি আমরা দেশে যে কলাটা বেশি চলে সবজি কলা, সেটা যদি উৎপাদন করতে যাই, সেই কলার অনেক পরিমাণে রোগ হয়, যেটা আসলে সেই রোগটা প্রতিরোধ করার জন্য বা প্রতিকারের ক্ষেত্রে আমাদের আসলে অনেক কষ্ট হয়। আমাদের মনির ভাই, আমাদের স্যার হলো লাইভে যুক্ত হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের হেড, আমাদের ইঞ্জিনিয়ার সাইদুর রহমান স্যার, উনি আমাদের সাথে আছেন, মনির ভাইয়ের সাথে আছেন। জি, আসলে এর পরবর্তীতে আমি এটা নিয়ে অনেকদিন গবেষণা করে দেখলাম যে এই কলাটার রোগ ব্যাধিটা কম, যেহেতু আমি টিস্যু কালচার চারা লাগাইছি এবং টিস্যু কালচার চারার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এবং এখানে কলার বিশেষ করে দুইটা রোগ হয় সাধারণত, সিগাতুগা রোগটা আর সাকার যে রোগটা, এই রোগটা হয়। অর্থাৎ ভাইরাস জনিত একটা রোগ হয়, আর একটা হচ্ছে পাতা পচা যে রোগটা হয়। একটা হচ্ছে ভাইরাসের কারণে সেই পাতা পচতে হচ্ছে গোড়া থেকে শেষ হয়ে যায়, আর একটা হচ্ছে একদম পুরো গাছটায় ভাইরাস হয়ে ফুলে যায়, নষ্ট হয়ে যায়। এই দুইটা রোগ এই গাছটাতে নাই। বিশেষ করে একদম রোগ প্রতিরোধী এই গাছ, এবং ফলনেও ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো ফলন পাইছি। এবং কলাটা বিশেষ করে কলাটা খেতেও অনেক সুস্বাদু। অনেকের দেখা যায় যে সাগর কলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, একটা ঘ্রাণ গন্ধ আছে। এই কলাটাই সেই গন্ধটা নাই, কিন্তু মিষ্টি অনেক সুন্দর, সবজি কলার মতোই মিষ্টি। এবং কলাটা অনেক দিন পর্যন্ত রেখে বাসায় রেখে খাওয়া যায়। আবার দোকানে যদি কেউ রাখতে চায় সেক্ষেত্রে অনেক দিন রেখে সে বিক্রি করতে পারবে। যার কারণে আমি এই কলাটা নিব। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করব যে আমরা সচরাচর বাজারে যে কলাগুলো হয় সবগুলো দেখা যায় হলুদ, কিন্তু আপনি কলা যখন আমাদের কাছে দিছিলেন বা আমাদের ঢাকায় নিয়ে আমাদেরকে খাওয়াইছিলেন, তখন দেখলাম সব কলা সবুজ, হালকা একটা রং আসতেছে, যেটা মানে প্রথমে কোন একটা গাছের মধ্যে কোন একটা ফল দেখলে হালকা যে হলুদ কালারের কালারটা হয় সেরকমই। তো আপনার কলার সবগুলো দেখলাম সবুজ, কিন্তু বাইরে যে বাজারে যে কলাগুলো আমরা কিনে খাই ওগুলো সবগুলো হচ্ছে হলুদ, একদম সবগুলো হলুদ, কোনো সবুজ নেই। এটার কয়েকটা কারণ আছে। এই কলার বৈশিষ্ট্য ওর জাতগত হচ্ছে যে এটা টকটকা হলুদ হবে না ন্যাচারালি। যদি আপনি ন্যাচারালি কলাটাকে পাকান বা গাছে পাকলে হলুদ হবে, কিন্তু আপনি বাসায় নিয়ে যখন যাবেন এমনি হালকা হলুদ হবে। হ্যাঁ, আর যদি এই কলাতে মেডিসিন দেন, অর্থাৎ কীটনাশক যে মেডিসিনটা কলা পাকানোর ক্ষেত্রে যেটা ইউজ করা হয়, এবং কলা থোর থেকে বের হওয়ার সাথে সাথে কয়েকটা স্প্রে করা হয়, এই কলার স্প্রে এবং ওই লাস্টে যে কাটার পরে যে স্প্রেটা, এই স্প্রেটা যখনই করা হয় তখনই কলাটা ভিতরে আসলে পাকে না, কিন্তু উপরে একদম হলুদ হয়ে যায়। আসলে এটাকে
ন্যাচারালি না পাকায় একদিনের দিনে পাকানো হয়েছে। আপনারা দেখছেন যে আপনাদের যে কলা দেওয়া হয়েছে এটা পাকতে কি প্রায় 1 সপ্তাহ সময় লাগছে বাসায়। সময় লাগছে। তো সেটার কারণ হচ্ছে সে ন্যাচারালি পাকছে, এখানে কোনো মেডিসিন ইউজ কিন্তু করা সেক্ষেত্রে আমাদের কলাগুলো কিন্তু একসাথে থাকে না, না। আমাদের একটা এটা একটা অসুবিধা, যার কারণে অনেকেই মেডিসিনটা দিয়ে থাকে। যে ন্যাচারালি পাকলে তো আসলে উপরে বাসা বাড়িতে খাওয়ার জন্য এটাই ভালো, আস্তে আস্তে পাকা। বাসা বাড়িতে খাওয়ার জন্য অনেক ভালো, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে ধরেন উপরের কলাগুলা ম্যাচিউর হয় বেশি, এগুলা তাড়াতাড়ি পাকে, কিন্তু নিচের কলাগুলা একটু সময় লাগে। আচ্ছা, আমরা তো আপনার পুরো বাগানটা দেখলাম, একটু ঘুরে দেখান দর্শকদের উদ্দেশ্যে। এই পুরো বাগানের কত একরের মধ্যে আপনি কলা বাগানটা করেছেন? এখানে প্রায় আমাদের এখানে শতাংশ, দুইটা বাগান আছে, দুইটা বাগানতে প্রায় 50 শতাংশের মতো জায়গা আছে, 400 গাছ করছে। 400 গাছ। আচ্ছা, আপনি কত টাকা মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করেছেন? আর আপনি তো একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে আপনি কলা পেশায় বা কলা চাষের পেশায় কেন আসলেন? আসলে আমার এই জমি দুইটা একদমই পতিত ছিল, এখানে ঘাসের চাষ করা হতো। তো আমি চিন্তা করলাম যে এই পতিত না রেখে যদি বাংলাদেশের যে খাদ্যের অভাব আছে, যে ফলের খাদ্যের ঘাটতি আছে, সেখানে যদি আমি কিছু কন্ট্রিবিউশন করতে পারি সেটা, এবং এটা হচ্ছে আমি প্রতিদিনই এটার পরিচর্যা করতে হয় না, 1 সপ্তাহ পর পর এসেও আমি করতে পারি। আচ্ছা। যার কারণে আমি কলাটাই নির্বাচন করছি এই জমির জন্য। আচ্ছা, আপনি আমাকে আরেকটা কথা বলবেন, সেটা হচ্ছে যে এই কলা গাছটা রোপণ করার কয় দিনের মাথায় ফলটা আসে? আচ্ছা, এই কলা গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কলা গাছটা 2 বছরে 3বার ফসল পাওয়া যায়। সবজি কলা যেমন 1 বছরে একবারই পাওয়া যায়, এই কলা গাছটা আমি লাগানোর পর থেকে 8 মাসে আমি কলা বিক্রি করতে পারছি। 8 মাস পরে আমি কলা এই গাছ থেকে কলা বিক্রি করতে পারছি, এবং এর পরবর্তীতে 4 মাস পর পরে আমি 5 মাস পর পর কলা বিক্রি করতে পারবো। এই পর্যন্ত আপনি কতবার, মানে কতগুলো টাকার কলা বিক্রি করেছেন? যা আমি এবার এই জমি থেকে আসলে শীতের হওয়ার কারণে বেশি দাম পাই নাই, তারপরেও আমি প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো কলা আমার বিক্রি হয়েছে। জি। আচ্ছা, আপনি আমাদের কি বলবেন যে বর্তমানে সবাই, আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে এত একটা উদ্যোগ নিচ্ছেন যে আপনি ভালো করে কৃষিবাদ করবেন, আপনি কৃষি সম্প্রসারণে ভূমিকা রাখবেন, সেক্ষেত্রে আপনি যারা বর্তমানে তরুণ প্রজন্ম আছে তাদেরকে বলেন যে মানে কিভাবে তারা এই ব্যবসায় বা এই পেশায় আগ্রহী হবে পড়ালেখা এবং চাকরির পাশাপাশি? এটা ইচ্ছা করলেই পারা যায়, কারণ যে আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং আমাদের বিশেষ করে আমাদের যে জমিটা অনেক ভালো জমি, আমাদের প্রত্যেকের যা জমি আছে এখানে যা লাগানো হয় সেটাই হয়। একটু পরিচর্যা করলে, আর যেহেতু শিক্ষিত মানুষ আমরা, আমাদের জানার গবেষণা করার সুযোগ আছে, রিসার্চ করার সুযোগ আছে, আমরা চাইলেই এখন নেট দুনিয়াতে আমরা সহজেই যে কোনো বিষয় সম্পর্কে আমরা অনেক ডিপলি জানতে পারবো। যার কারণে আমাদের মতো যারা শিক্ষিত যুব সমাজ, এরা যদি কৃষি কাজের ক্ষেত্রে অগ্রসর হয়, আমাদের এখানে কৃষি কাজ করে কারা, যারা হচ্ছে পড়ালেখা জানে না তারা, এই যে এইটার কারণে তাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সার যতটুকু পরিমাণ মতো দেওয়া দরকার সেটা না দিয়ে বেশি দেওয়া হয়, সেচের ব্যবস্থা যেভাবে রাখা দরকার সেভাবে না রাখে, যার কারণে তারা ফসল আসলে ওইভাবে উৎপাদন করতে পারে না। আর আমাদের মতো শিক্ষিত যুব সমাজ যদি এখানে এগিয়ে আসে এবং সে পরিমাণ মতো ভাবে গবেষণা বা কৃষি অফিসারদের সাথে সমন্বয় করে যদি কাজ করে, তাহলে খুব অল্প টাকায় আমাদের এখানে কৃষি উৎপাদন হবে বেশি। আচ্ছা, আপনি আমাদেরকে আরেকটা জিনিস দেখাবেন। আপনি এখানে দেখা যাচ্ছে একটা কলা গাছ ছিল, যেটা কলা হওয়ার পর মেবি কেটে ফেলা হয়েছে। এখন এখান থেকে যে বীজগুলো উঠতেছে বা যে চারাগুলো উঠতেছে, এটা কতদিন সময় লাগবে? আচ্ছা, এই যে এখানে দেখছেন যে এখানে অলরেডি একটা কলা গাছ ছিল, আমি সেই কলাটা নিয়ে নিছি এবং গাছটা সরাই ফেলছি, এবং এখানে 4-5টা এইটাকে বলে সাকার, অর্থাৎ চারা, কলার তেওর বা সাকার এইগুলাকে বলা হয়। তো আমি এখান থেকে যেটা পুষ্ট সেরকম একটা সাকার রেখে দেবো, আর বাদ বাকি গুলো আমি উঠে অন্যত্র লাগাইতে পারি অথবা কেটে ফেলায় এটাকে নষ্ট করে দেবো। আচ্ছা, আপনি কি এগুলো বিক্রি করতে পারেন? হ্যাঁ, এগুলো আমি বিক্রি করতেছি। তাহলে আপনি কলার পাশাপাশি আপনি কলার চারা থেকেও আমি, সেক্ষেত্রে একটা চারা কত দামের মধ্যে? আমি এখন 30 টাকা করে চারা বিক্রি করতে প্রতি পিস। আচ্ছা, প্রত্যেকটা চারা। সেক্ষেত্রে তো আপনার লসটা হচ্ছে না, কারণ আপনি কলা গাছটা রোপণ করার পর কলাও নিলেন, কলার আবার চারাও বিক্রি করতেছেন। না, কৃষিকাজে আসলে যদি বুঝে শুনে করা যায় আসলে লস নাই, আপনি করতে হবে। সেক্ষেত্রে কি আপনি কি ইউটিউবের কোনো দ্বারস্থ হয়েছিলেন প্রথম আমি ইউটিউবের দ্বারস্থ বলতে, আমি এটা উৎপাদনে যাওয়ার আগেই আমি অনেক কিছু গবেষণা করছি, এই রোগ সম্পর্কে জানছি, এবং কি চারা লাগাইলে সেই রোগ ব্যাধিগুলো হয় না এবং কি ট্রিটমেন্ট আছে সেগুলো সম্পর্কে আমি আগেই। আচ্ছা, বর্তমানে অনেক স্টুডেন্ট বা অনেক মানুষ আছে যে দেশের বাইরে চলে যাবে, দেশে কিছু হচ্ছে না, সেক্ষেত্রে তো আপনি তো সবার জন্য একটা উদাহরণস্বরূপ। না, আমার এখানে প্রায় 2 জন লোক নিয়মিতই মানে কাজ করে। আমার আরো প্রজেক্ট আছে, আমি ছোট মাছের পরিসরে মাছের প্রজেক্ট করছি, গরু আছে।
তো 2-3 জন লোকের আরো কর্মসংস্থান সে ইজিলি করতে পারে। এবং এখানে ইনভেস্টমেন্টও কম। একজন ব্যক্তি যখন বিদেশে যায়, মিডিল ইস্টে গেলেও প্রায় 4 লাখ টাকার মতো লাগে। সেই 4 লাখ টাকা যদি সে কৃষিতে ইনভেস্ট করে, সে তো নিজের কর্মসংস্থান হবেই, এবং সে আরো 2 জন মানুষ বা 3 জন মানুষ অল টাইম তার কাছ থেকে কর্মসংস্থান হবে। আপনার কলা বাগানের পাশাপাশি আপনার কি কি বাগান আছে আমাদের? কলা বাগানের পাশাপাশি আমার সব ধরনের ফলের গাছ আছে। আমি ওইটা বাণিজ্যিক ভাবে করিনি, আমি বাসার জন্যই করছি। সব ধরনের ভ্যারাইটি আছে, ফলের বাগান আছে, এবং পাশাপাশি আমি বাণিজ্যিক ভাবে মাছের প্রজেক্ট করছি, এবং আমার গরুর একটা প্রজেক্ট আছে। গরুর প্রজেক্টটা আমার বাড়িতে না, বাইরে, কিন্তু মাছেরটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আপনাকে ধন্যবাদ, আপনার বাগানে এসে আমাদের খুব ভালো লাগছে। এবং যে আপনাদেরকেও ধন্যবাদ, বিশেষ করে স্যারকেও ধন্যবাদ যে আমার বাগান পরিদর্শন করার জন্য। ধন্যবাদ। সালাম।